যে দেশে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, রাত 2টার সময় একজন 50,000 পকেটে করে টাকা নিয়ে রাস্তা চলবে, তার টাকার কোনো চিন্তাই হবে না। এই রকম একটা পরিবেশের বাংলাদেশ আমি দেখতে চাই, এবং আমরা আশা করছি আমরা যেভাবে কাজ করছি হয়তো সেই পরিবেশ আমাদের সামনে শীঘ্রই চলে আসবে। তা আমি একটু প্রথমে একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি যে আপনি তো এটা মানে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তো সেই ক্ষেত্রে বর্তমান আসলে যেহেতু আপনি কত সাল থেকে একটু রাজনীতি করে আসছেন এবং শুরুটা কি, শুরুটা একটু ইতিহাস বলবেন। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত আর কি। প্রথমে তখন তো ছাত্রলীগ ছিল, আমি ছাত্রলীগ করে এসেছি। তারপরে যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল জাসদের সাথে, তখন আমি জাসদ ছাত্রলীগে যোগ দিই এবং সেই অবধি জাসদ ছাত্রলীগের সাথেই ছিলাম। 1982 সালে আমার লেখাপড়া শেষ হয়। লেখাপড়া শেষ করার পরে আমি সরাসরি তখন। আপনি পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2 বছর পড়েছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে 6 মাস পড়েছি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি আমি। আচ্ছা, 1982 সালে। জি। আচ্ছা, তারপর শেষ করার পরে আমি যখন বাসায় আসি তখন আমাদের এই অঞ্চলের আমাদের রাজনৈতিক নেতা ছিলেন শহীদ মাহফুজ আলী। ওনার সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার কারণে আমি আর চাকরি বাকরি কোথাও খুঁজতে যাইনি, ওনার সাথে সরাসরি রাজনীতিতে জড়াই পড়ি এবং জাসদ রাজনীতির সক্রিয় সদস্য হিসেবে কাজ করি। তারপরে 1988 সালে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তো আরও ওনার সাথে গণমানুষের সাথে আমার সম্পৃক্ততা বেশি বেড়ে গেল। 91 সালে মারফত ভাই যখন নির্বাচন চলাকালীন সময় আততায়ীর গুলিতে নিহত হলেন, সেই নিহত হওয়ার পর থেকে টোটাল দলটা ড্রাইভার আমার উপরে চলে আসলো আর কি। আমি দলটাকে সাথে নিয়ে যেভাবে মানে আপনার নেতৃত্বে, আমার নেতৃত্বে আর কি, যদিও আমি দলের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম না, তারপরেও দলের সংকটগুলো আমাকেই উত্তোলন করতে হতো। তারপরে আমি 87 সালের যে ইউপি নির্বাচন আসলো, সেই নির্বাচনে দল আমাকে প্রত্যাখ্যান করলো, তাদের সাথ থেকে আমাকে সরাই দিল। আমি তখন ভাবলাম যে আমার বোধহয় অন্য দল একটা পছন্দ করা দরকার। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 1998 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমি বিএনপিতে যোগদান করলাম এবং সেই থেকে অদ্যাবধি বিএনপির সাথে আছি। তখন বিএনপির আপনার এখানকার পার্লামেন্ট মেম্বার কে ছিলেন? তখন পার্লামেন্ট মেম্বার ছিলেন আব্দুর রব চৌধুরী। 91 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আব্দুর রব চৌধুরী। তার মাধ্যমেই আপনি? না, আমি তখনও জাসদ করি। ও, তখনও জাসদ রাজনীতির সাথে। তারপরে 96 সালে আসলো অধ্যাপক শহীদুল ইসলাম। আমি 98 সালে যোগ দিলাম, তখন অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব বিএনপির তখন এমপি ছিলেন। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আপনারা রাজনীতিক। জি। তো এখনও তো যেহেতু আপনি একটা থানা পর্যায়ে আপনি নেতৃত্ব অবস্থায় আছেন, তো যেহেতু তৎকালীন সময় তো আপনি তো জানেন যে সরকার যে ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, তো তার পিরিয়ডে যেহেতু আপনার তো ব্যাপক পরিমাণ আপনারা নির্যাতনের শিকার হয়েছেন এবং আপনিও তো তার সাক্ষী। তো আপনি কোন কোন ঘটনার সাক্ষী আসলে হয়েছেন এবং আসলে ফেসিংটা হয়েছেন কিভাবে, যে তাদের সাথে আপনাকে মোকাবেলা করতে হয়েছে, যা তাদের মাধ্যমে আপনি সরাসরি নির্যাতনের শিকার হয়েছেন? ওই যে 2008 সালে আওয়ামী লীগ সরকার যখন সরকার গঠন করলো, সেই সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই সময় পরে জাস্ট আফটার কেয়ারটেকার গভর্নমেন্ট যে নির্বাচন করলো, সেই নির্বাচন তো আওয়ামী লীগ সরকার গঠন করলো। সেই আওয়ামী লীগ সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে আমার ছোট ভাইয়ের 120 একর জলাশয়ে যে মাছ ছিল, প্রায় 1 কোটি টাকার মাছ তারা উঠাই নিল। তাদেরই পুকুর লিজ নেওয়া ছিল 2 লক্ষ টাকায়, সেই পুকুর থেকেও প্রায় 50 লক্ষ টাকার মাছ তারা আওয়ামী লীগ ক্ষমতা আসার 1 সপ্তাহের মধ্যে নিল, আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য আর কি। এবং এটা তারা সফল হলো আর কি। তারপরে তো ওইভাবে চলছে আর কি। আমলা বাজারে আমি যেই দোকানে বসি, সেই দোকানে মারধর হয়ে যায়, সে সেখানে বসে। আমি দোকান চা দিতে গেলে আমার মানে কারফিউ সব জায়গায়, যে আমি বাজারে উঠতে পারবো না, যেতে পারবো না, কোথাও বুঝতে পারবো না। মানে আপনি যেখানে যাচ্ছেন আপনার বাধা, আমার বাধা, যে কাজটাই করছেন বাধা। আমি একটা ভ্যানে গেলেও হাঁটি আসবে, তুই ভ্যানে নিছিস কেন কে, এরকম একটা নির্যাতন আমার উপরে সামাজিকভাবে তারা করেছে। আল্লাহ মাফ করেছে আমাদের সেই নির্যাতন থেকে, তাদেরকে জালেমদেরকে আল্লাহ
উৎখাত করেছে, হেফাজত করেছে। হেফাজত করেছে। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। সরকার আমাদের নেই, কিন্তু তারপর আমাদের নিঃশ্বাসটা স্বস্তির নিঃশ্বাস একটা। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি, কথা বলতে পারছি, মানুষের সঙ্গে মিশতে পারছি। এই তো যেহেতু একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, যেহেতু 5 তারিখেই তার অবসান হয়েছে আর কি, তা আসলে এখনও যেহেতু আপনার এই যে বয়স, এই বয়সে আপনি দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন এবং আবহাওয়ার জনসাধারণকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আসলে আপনার এখন কি উদ্দেশ্য এবং কোন কাজটা করলে আসলে আপনার জীবনের একটু তৃপ্তি পাবেন বলে মনে করেন? আমার উদ্দেশ্য, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, যে দেশে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। রাত 2টার সময় একজন 50,000 পকেটে করে টাকা নিয়ে রাস্তা চলবে, তার টাকার কোনো চিন্তাই হবে না। এই রকম একটা পরিবেশের বাংলাদেশ আমি দেখতে চাই, এবং আমরা আশা করছি আমরা যেভাবে কাজ করছি হয়তো সেই পরিবেশ আমাদের সামনে শীঘ্রই চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম কুষ্টিয়া মিরপুর থানা বিএনপির এক সময়ের এবং বর্তমান তুখোড় একজন রাজনীতিবিদ। তিনি রাজনীতি করতে যেয়ে তিনি কিন্তু প্রচুর পরিমাণ তার জীবনের কিন্তু সময় অপচয় করেছেন। পরিবারের জন্য সময় তো দিতেই পারেনি এবং দলের জন্য সময় তিনি যেহেতু কষ্টের শিকার হয়েছেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু এই যে তৎকালীন সরকারের যে যাদের পৃষ্ঠপোষকতা, যাদের নেতৃত্বে তিনি এই যে তার জীবনের যে সিংহভাগ সময়টুকু তিনি যে লস হয়েছে, আসলে এই ক্ষতি কিন্তু পোষায় নিতে আসলে সম্ভব নয়। তো সেক্ষেত্রে তিনি কিন্তু এখন প্রত্যাশা করছেন যে এখন যে তার যে অবস্থান, সেই জায়গাতে তিনি মাটিকে ভালোবাসতে চান, মানুষকে ভালোবাসতে চান এবং সর্বসাধারণ তার এলাকার মানুষকে কিছু তিনি দিতেই এই পৃথিবী থেকে তিনি বিদায় নিতে চান। ধন্যবাদ সবাইকে।